ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর ৭ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পথসভা, উঠান বৈঠক এবং হাটবাজারে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি। প্রচারণায় নিজের উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের সামনে। ইফতেখার আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের মির্জাপুর ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়ে তিনি কখনো নির্বাচনী পথসভা, কখনো উঠান বৈঠক, আবার কখনো হাটবাজার ও পাড়া মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি ভোটারদের সামনে তুলে ধরছেন মির্জাপুর উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। প্রচারণায় কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মান উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে মির্জাপুরকে একটি আধুনিক পরিকল্পিত এবং বাসযোগ্য উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়েও আলোচনা করা হচ্ছে। প্রচারণাকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা জানান, মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে উঠছে। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনা হচ্ছে এবং নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে। এর আগে যারা একতরফা নির্বাচন করেছে তারা এখন নির্বাচনে নাই, নির্বাচন করার সুযোগ তারা পায় নাই। এবার আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা নির্বাচনটা করছে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে, তাদের স্বাগত জানাই। তবে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে, জনগণের দল হিসেবে জনগণের প্রতি বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। এই জন্য জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব আমাদের বিএনপি পরিবারের প্রতিটি সদস্য রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।